গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকাল সকাল উঠে বাসি কাপড় কেচে টেচে নিয়ে তারপর টেবিল থেকে বাসন কুসুন সব নামিয়ে এইবার টেবিলটাকে বেশ ভালো করে মুছে টুছে নিচ্ছি, কারণ এখনই আবার বাচ্চু খেতে বসে পড়বে। বাচ্চুকে ভাতটা এখানে হয়ে গেছে, কিন্তু বাচ্চুকে বাসি গরম সব কিছু মিশিয়ে খেতে দিয়ে দেবো। তো যাই হোক, এখানে মাছটা বার করে নিয়েছি, কিন্তু বিশাল বরফ হয়ে আছে, মাছ তোলা যাচ্ছে না, তাই মাছ করে দেবো না, ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর গত রবিবার দিনে যে তেল কাঁটা দিয়ে লাউ পালং শাকের চচ্চড়ি করেছি, বেশ খানিকটা রেখে দিয়েছিলাম আজকে খাবো বলে। চচ্চড়ি একটু বাসি করে খেলে ভীষণ মৌজ হয়। আর আজকে বানাবো লাউয়ের কালিয়া। ছোটো ছোটো জমির আলু দিয়ে একটু লাউ বড় বড় করে কেটে নিয়েছি, একটু লাউয়ের কালিয়া বানিয়ে নেব। কিন্তু বাচ্চুকে দেবো, কালকে রাত্রি পোস্তও আছে, ডিম সিদ্ধ আর চচ্চড়িটা অবশ্যই ফ্রিজে ছিল, একটু গরম করে নিয়েই দেবো। বাচ্চুকে আমি খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়েই এবার আমার এখনও উঠোন ঝাঁট দেওয়া হয়নি, আর ঠাকুর ঘরটাও ঝাঁট দেওয়া হয়নি। আমি এখন চলে যাব, বাচ্চু খেতে থাকুক, ওর কাছে আর বসা হচ্ছে না। তো এবার চলে যাচ্ছি একটু উঠোনটা ঝাঁট দিতে। তো চলুন উঠোনটা ঝাঁট দিয়ে তারপরে বাচ্চু সাইকেলটা একটু নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নেব। চলুন উঠোনটা ঝাঁট দিয়ে ফেল। মানুষ বেরোনোর আগেই যত কাজই থাকুক, উঠোন ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে ফেলাটাই উচিত। তো এখানে আমি চাপিয়ে দিয়েছি বেশ করে পেঁয়াজ, রসুন, জিরে, তেজপাতা তেলে ফোড়ন দিয়ে লাউগুলো দিয়ে আলু দিয়ে, আর সব মশলা আমার করেই রাখাই থাকে, তাই জন্য সকালবেলায় রান্নাটা এত তাড়াতাড়ি পসিবল হয়ে ওঠে, জানেন তো। তো যাই হোক, আর এটা মনে হচ্ছে বাচ্চুর হয়ে উঠবে না, বাচ্চু বললেও অবশ্য রাত্রিরে খাবো, তাই একটু সুন্দর করে কষিয়ে করছি। মশলা যত কষানো হয়, তো আমার ছোটো মামা বলতেন, মশলাকে যত আনাজের সঙ্গে ভাজবি ততই তরকারি টেস্টি খেতে হবে। তো চলুন আমি কষাতে। তরকারিটা হয়ে গিয়ে গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি, মুছে নিয়ে বাবির জন্য শরবত রেডি করা হয়ে গেছে, আর এর জন্য 2 কাপ চা বানিয়ে ফেলছি। কারণ বাসি সরি একটু গ্যাসেতে চা করি না। বাচ্চু বেরিয়ে পড়েছে, তারপরেই বাবি বেরিয়ে পড়লো, আমিও চলে এলাম ঘরের কাছে। মোটামুটি বাইরে বাসন টুসন মাজা টাজা সবই হয়ে গেছে, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া সব তো কমপ্লিট হয়ে গেছে। এবার তো বিছানাটা তুলতেই হয়, বিছানা পরিষ্কার না থাকলে আমার যেন কেমনই একটা মনে হয়। আগেও আপনাদের বলেছি, এখনও বলছি, এদিকে চাদরটা দেওয়া থাকে, যেহেতু জানলার পাল্লাটা লাগে না, তাই জন্য এই চাদরটা দিয়ে রেখেছি। অবশ্য যা গরম পড়েছে, কাল পরশু করে খুলে দেব। তো চলুন, সেই সঙ্গে আজ থেকেই মনে হচ্ছে আমাদের মেমারিতে 31 ডিগ্রি তাপমাত্রা দেখলাম। তো আজ থেকেই দুপুর থেকেই মনে হচ্ছে ফ্যান চালানো শুরু হয়ে যাবে। আপনাদের আশা করি অনেকের বাড়িতেই ফ্যান চালানো অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখনও শুরু করিনি, তাই ফ্যানটা আর একবার একটু করে মুছে নিলাম। সেই সঙ্গে খাটটাকে আপনারা দেখেছেন, প্রায় সময় আমি খাটটাগুলো মুছে নিই, নাহলে ভীষণ ধুলো পড়ে, জানেন তো। রাস্তার ধারে বাড়ি, তার উপরে অ্যাডভেস্টারের ঘর, তো ঘাঁজে ঘাঁজে প্রচুর ধুলো পড়ে। এক এক সময় ব্রাশে করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সব সময় তো কলিন্স দিয়ে পসিবল হয় না। তো চলুন এবার মশারিটা গুছিয়ে ফেলি।
এসব জমা করছি, কালকে সকাল সকাল কাচাকুচিটা করে নেব বলে। ঝাঁট পাল্লাটাও আমার দেওয়া হয়ে গেল। ঘর দুয়ার বিছানা পরিষ্কার করে ঘর দুয়ার ঝাঁট দিয়ে তবেই আমি স্নানে যাই। হরিনারায়ণ হরিনারায়ণ। হে বাবা ভোলা মহেশ্বর মঙ্গল করো, ওম নমঃ শিবায়। ওম হে মা লক্ষ্মী, হে করুণা সিন্ধু জগৎপতি জগদ্ধান মঙ্গল মা মঙ্গল করো ঠাকুর, দয়া করো ঠাকুর, ভালো রাখো ঠাকুর, বিশ্ব সংসারে সবাইকে ভালো রাখো, সেই সঙ্গে আমাদেরও ভালো রাখো ঠাকুর। দেখেছেন লাঠিটাকে খুঁজে খুঁজে আলা, এই লাঠিটা দিয়ে আমি মশারি দড়িটাকে খুলি, জানেন তো, সেই নালে বিছানার উপরে উঠে বসে করতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে, তাহলে মনে হলো এখানটা একটুখানি ঝিরে ঝিরে পরিষ্কার করে নিই। চলুন আমি পরিষ্কার করতে থাকি। দেখুন পরিষ্কার করতে করতে কি একটা পেলাম, দেখুন বুঝছেন, কতদিনকার আগেকার, কতদিন মানে কত বছর, এই দেখুন 10 বছর আগে। এই আসুন, মাঝখানটায় ধরেছিলাম, আবার সে আর শেষ হয়নি রে, ছুঁচো লাগানো আছে, কিন্তু উলফুল কোথায় পাবো, কি সুন্দর করছিলাম দেখুন মাছি ফোঁড় দিয়ে, দেখি আবার যখন পেয়েছি। 10 বছর আগের অসমাপ্ত কাজ আমার এটা, যদি করে ফেলতে পারি। আসুন যদিও এখন বেশি লাগে না, তাহলে অনেক অনেক অনুষ্ঠানে অকেশানে আসুন খুব মাস্ট, যেমন ভাইফোঁটায় নিচে বসে খেতে দেওয়া, কোনো কিছু আশীর্বাদে, তারপরে এই যেমন আইবুড়ো ভাত, মেয়ের জন্মদিন, ছেলের জন্মদিন, তারপরে এরম ধরনের সবই এতে আসুন, সেই আগেকার প্রথা থেকেই গেছে। দেখুন দেখেছেন, পেয়ে গেছি যখন করে ফেলবো, বলুন একটু একটু করে প্রতিদিন একটা করে করলেই হয়ে যাবে, তাই না? এখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, ঝাড়াঝুড়ি হয়ে গেল। কালকে রাত্রের পোস্তটা একটু পেঁয়াজ কলি দিয়ে, একটু লঙ্কা দিয়ে, একটু পেঁয়াজ ভেজে দিয়ে সুন্দর করে একটু বানিয়ে নিলাম, দেখেছেন। আর বাবিকে দিয়ে দিয়েছি রবিবারের চিকেন যেটা ছিল, ওকে গরম করে আর চচ্চড়ি দিয়ে। আর সকালে অবশ্যই লাউ ঘন্ট করেছি। হ্যাঁ, কালকে অবশ্য যেটা ভর্তাটা করেছিলাম সেটাও খানিকটা আছে। আজ কত রান্না দেখুন একবার। রান্না করবো না ভাবলে কী হবে, রান্না ভগবান মা লক্ষ্মী ঠিক জুটিয়ে দেবে, দেখেছেন। চলুন এবার মাছটা করে নিই, মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর মশলা ওখানে কড়াই আছে, রাখাই আছে। মাছটার হয়ে উঠলো না, গ্যাস ফুরিয়ে গেল, সিলিন্ডারটাকে চেঞ্জ করতে হবে, ওই পরপর করছে এইবার। চলুন একেবারেই অফ হয়ে গেল, এইবার সিলিন্ডারটা আবার লাগাই, এই এক ঝামেলা টেনে নিয়ে আসা আমার পক্ষে খুবই কষ্টসাধ্য, কিন্তু কিছু করার নেই। এই অবস্থায় যখন আমাকেই লাগাতে হয় বেশিরভাগ টাইমটাই, তো বাচ্চা বাড়িতে থাকলে লাগিয়ে দেয়। তো গ্যাসটা লাগিয়ে ফেললাম, এদিকে কড়াইটাও, এখানে তেলটা বসিয়ে দিয়েছি মাছটা করব বলে। কিন্তু তার আগে এখানে একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই, আমার রাখার উঁচুতে কোথাও জায়গা নেই, তো এখানেই গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আমার জনবড়ো চলে এসছে, ভাবছি কী করছে আমার মাটা, দেখে আসি তো একবার। আবার আমার বাবি মাটা আবার ঠিক করেছে কি বলুন তো, আবার ডগি আনবে, আমার বিবাহবার্ষিকীতে নাকি ডগি গিফট করবে। খালি এটা সরিয়ে দিই, সব টিফিন কৌটো এটাতেই থাকে, এই ভাঙা টাবটার মধ্যে। তো চলুন এবার এদিকে মাছটা দেখে নিই। একটা কাঠের পাটা আছে, তার উপরে আমি গ্যাসটা রেখে দিই, তো আমি এখন তুলতে পারছি না, এত ভারী। তো আমাকে একজন বলেছিলেন কাঠের পাটার মধ্যে রাখলে, কিছুর উপরে একটা রেখে দিলে গ্যাসটা অনেকটা মানে পোড়াটা কম হয়, কেন আমি জানি না, তিনি বলেছিলেন বলে আমি শুনেছি কথাটা, এমনকি রেখে দিয়েছি।
তো আজকে একটু চিন্তার মধ্যে খুব আছি, কারণ বাচ্চার শরীরটা আপনাদের আগেই বলেছি বেশ কিছুদিন ধরে খারাপ চলছে ওর। এখনো ঘরদরটা কমপ্লিট করে পরিষ্কার করলাম না, উনি চলে এসেছেন এখন বিস্কুট খেতে, জানে না। বাবারে দেখুন, হ্যাঁ, যার যেটা প্রাপ্য সে ঠিক বুঝে নেয়, মানুষই বোঝে না কার কোনটা প্রাপ্য। আর প্রাপ্য চাইলেও যে সবসময় পেয়ে উঠবেন তা কোনো কিন্তু কথা নেই, কখনোই প্রাপ্যটা সবসময় পাওয়া যায় না। মানুষের ভুলের জন্যই মানুষ ঠিক মতো নিজের প্রাপ্য পায় না, জানেন। মশলাগুলো করে রাখি বলেই অত সকালে রান্নাটা পসিবল। মাছের ঝালটা হয়ে গেলে ওদিকে মাইকে কিছু একটা হচ্ছে বা প্রচার করতে করতে যাচ্ছে, যাই হোক প্লিজ কপিরাইট দেবেন না। তো যেটা বলছিলাম, মনটা খুবই খারাপ আজকে, জানি না বাচ্চু মেডিকেল কলেজে গেছি ডাক্তার দেখাতে, আপনার সঙ্গে শেয়ার করব অবশ্যই কি বললো না বললো, এখনও পর্যন্ত কোনো খবর পাইনি। ভীষণ নাকি ডাক্তারবাবু আসতে দেরি হয়েছে, ভীষণই লাইন পড়েছে। তো যাই হোক, ও যদি ফোন করে কি জানায় আপনাদের সঙ্গে নিশ্চয়ই সেটা শেয়ার করব। লাঞ্চে বসে পড়েছি, ভর্তাটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগছে, ভীষণ সুন্দর ফ্লেভারটা ভর্তাটার। তো চলুন লাঞ্চটা করে নিই। বিকেলবেলা হেঁটে এসেই এবার সন্ধে টন্ধে দিয়ে বসে পড়েছি দুটো মুড়ি নিয়ে। আর ভীষণই ঠান্ডা গরম চলছে, সেহেতু ইয়েটা পড়তেই হয়েছে। তো চলুন, আর জল বৃষ্টি ওদিকে শুরু হয়ে গেল, মেঘ ডাকতে শুরু করে দিয়েছে। আমি দুয়ারে সব এনে জড়ো করে এখানে দিয়ে ফেললাম। এত জল পড়তে শুরু করে দিয়েছে, আমি সব যে কাপড় চোপড়গুলো জড়ো করে দিয়েছি, টাবটাও পেতে দিয়েছি, জল শুরু হয়ে গেছে, মেঘ প্রচণ্ড ডাকছে। ভাত করতে হবে, বাবি আসবে না বলে আসবে। তো যাই হোক, ওবেলাকার লাউয়ের তরকারিটা উঠিনি, সেটা আছে, একটু পোস্ত আছে, একটু ডিম ভেজে চালিয়ে নেব। আর যদি তাও যদি পসিবল না হয়, জল যদি পড়তেই থাকে, তো একটু ডিম সিদ্ধ করে নেব। এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে ফেলবো। জল পড়লেই মন মেজাজ আমার খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, চলুন ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে সদা সর্বদা হাসি খুশি থাকবেন, আনন্দের মধ্যে থাকবেন। তো এই আশা নিয়েই শ্রাবণী লাইফস্টাইল দিয়ে শ্রাবণী এবার বিদায় নিচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।